দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফিরে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। ঐতিহাসিক এই ফিরে আসা ঘিরে ঢাকাসহ সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে লাখো নেতাকর্মীর জনস্রোত ঠেলে তারেক রহমানের গাড়ি বহর ধীরে ধীরে এসে পৌঁছায় পূর্বাচলের 300 ফিটে। মঞ্চে উঠে দুহাত তুলে শুভেচ্ছা জানান নেতাকর্মীদের। শুভেচ্ছা বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দূর থেকে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক লড়াইকে এগিয়ে নিয়ে গেছেন তারেক রহমান। আজ আমাদের আনন্দের দিন বলেও জানান তিনি। আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে সেই নেতা আমার আছে টরেভিনো, আপনার আছে তো? এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান। পরে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ৭১ সহ ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণ করেন তিনি। বলেন, ২৪ সালে মানুষ স্বাধীনতাকে রক্ষা করেছে, মানুষ গণতান্ত্রিক স্বাধীনতা ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। স্মরণ করেন শহীদ ওসমান হাদিকেও। ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে নানা গুঞ্জন ও সংখ্যা কাটিয়ে অবশেষে দেশে ফিরে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীদের। অঙ্গীকার করেন নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের। রবিউল রাজু, সমকাল, 300 ফিট, ঢাকা।